গতকাল ইডির পর আজকে অ্যাকশনে এবার সিবিআই। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র তার কলকাতার বাড়িতে তেড়ে ফুঁড়ে কেন্দ্রীয় গোয়েন্দারা। আলিপুরে মহুয়ার বাবা ব্যবসায়ী ডিএল মৈত্র বাড়িতে সিবিআই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সেখানে তল্লাশি অভিযান চলছে। ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে আমরা জানবো আরো বিস্তারিতভাবে। সরাসরি রয়েছে অয়ন ঘোষাল আমাদের সঙ্গে। অয়ন, এই মুহূর্তে কি চলছে? আলিপুর থানা এলাকার 7A জাজেস কোর্ট রোড, এই যে নতলা বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যে বাড়ির নাম রত্নাবলী অ্যাপার্টমেন্ট, সেই বাড়ির নতলায় ফ্ল্যাট নাম্বার 9A-তে দৈপেন্দ্র লাল মৈত্র, যিনি পেশায় অবসরপ্রাপ্ত উত্তরবঙ্গের একটি চা বাগান এস্টেটের ম্যানেজার, তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে। সম্পর্কে যিনি মহুয়া মৈত্রের বাবা বলে সিবিআই সূত্র দাবি করছে। এমনকি এই যে গেটের ওপারে যে নিরাপত্তা রক্ষীরা বসে আছেন তারাও বলছেন যে এই বাড়িটি হচ্ছে মহুয়া মৈত্রের কলকাতার ফ্ল্যাট। কিন্তু যেহেতু তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অতএব তিনি ফ্ল্যাটে নেই। তার বাবা মাকেই ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছেন। বাবা ফ্ল্যাটে আছেন কিনা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে মহুয়া মৈত্রের মা, তিনি সিবিআই আধিকারিকরা সকাল 7টায় এই অ্যাপার্টমেন্টে প্রবেশের প্রায় 1 ঘন্টা বাদে তারা এখানে এসে পৌঁছন এবং তারা তার মাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। এবং তারও 1.5 ঘন্টা বাদে এখানে স্ক্যানার মেশিন নিয়ে সিবিআই আধিকারিকরা প্রবেশ করেন এবং প্রবেশ করার পরে তারা এখনও পর্যন্ত ভেতরে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালাচ্ছেন বলে সিবিআই সূত্রে খবর। যে ঘটনার তদন্তে এই তল্লাশি চলছে, এখনও পর্যন্ত যেটা সিবিআই সূত্র দাবি করেছে সেটা হচ্ছে লোকপাল বিল, সেই বিলের আওতার আসা একটি নির্দেশ। অবশ্যই আরো বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। অয়ন, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, গতকালকে আমরা দেখেছি ইডির তৎপরতা, আজকে এবার অ্যাকশনে সিবিআই। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কলকাতার বাড়িতে এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছে গিয়েছেন। আলিপুরে মহুয়া মৈত্রের বাবা ব্যবসায়ী ডিএল মৈত্রের বাড়িতে এই মুহূর্তে সিবিআই তল্লাশি অভিযান চলছে। আর্থিক তছরূপের মামলায় তল্লাশি, যেটা সিবিআই সূত্রে খবর। বিস্তারিত আরো জানবো এই বিষয়ে তথ্য। পিয়ালি মিত্র টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। পিয়ালি, ঠিক কোন সূত্রে সিবিআইয়ের এই তল্লাশি? মহুয়া মৈত্রের বাবা ডিএল মৈত্রের বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা রয়েছেন। আলিপুরের এই বাড়িতে কোন সূত্রে সিবিআই তল্লাশি, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখি, তুমি জানো যে ঘটনার বা যে অভিযোগের ভিত্তিতে মহুয়া মৈত্রকে তার সাংসদ পদ হারাতে হয় এবং তাকে তার সাংসদ পদ খারিজ করা হয়েছিল, ক্যাশ ফর কোয়ারির অভিযোগ উঠেছিল, অর্থাৎ টাকার বিনিময়ে তিনি প্রশ্ন করতেন, এরকম অভিযোগ ওঠে। এবং তুমি তার বিরুদ্ধে জানো যে অভিযোগ ওঠে যে তার লোকসভার যে ইমেল আইডি বা তার যে ক্রেডেনশিয়াল, সেটা দুবাইয়ে বসবাসকারী বা দুবাইয়ের একজন ব্যবসায়ীর সঙ্গে তিনি শেয়ার করেছিলেন, এমনও অভিযোগ ওঠে। এবং তার প্রেক্ষিতে সম্প্রতি লোকপাল থেকে সিবিআইকে এই মামলা তদন্ত করার নির্দেশ দেওয়া হয় এবং লোকপালের তরফে সিবিআইকে নির্দেশ দেওয়া হয় যে 6 মাসের মধ্যে এই মামলা তদন্ত করে রিপোর্ট দিতে হবে। এবং গতকালকেই আমরা দেখি যে সিবিআই এই মামলাতে লোকপালের নির্দেশ পাওয়ার পরে গতকালকে সিবিআইয়ের তরফ থেকে মহুয়া মৈত্র সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা রুজু করে এবং সেই মামলা রুজু করার পরে কিন্তু আজকে অ্যাকশনে নামে ইডি, সিবিআই। এর আগে ইডি এই মামলা তদন্ত করছিল এবং সিবিআই আজকে অ্যাকশনে নেমেছে। গতকালকে মামলা রুজু করা হয় একাধিক ধারাতে এবং সেই মামলা রুজু করার পর আজকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আলিপুরে মহুয়া মৈত্রের বাবা, তিনি যে একজন তার ব্যবসা ছিল, চায়ের ব্যবসা ছিল এবং এখন তিনি অবসর রয়েছেন এবং তার ডিএল মৈত্র তার নাম, এবং আলিপুরে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই সিবিআই তদন্তকারী অফিসাররা আজকে সকাল 7টা নাগাদ সেখানে পৌঁছে যান এবং সেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে বলে আমরা জানতে পারছি। এবং সিবিআই সূত্রে যেটা খবর, যে ক্যাশ ফর কোয়ারির যে মামলা, যেটা মহুয়া মৈত্রের বিরুদ্ধে উঠেছিল এবং লোকপাল এর নির্দেশে যে মামলা তদন্ত সিবিআই শুরু করেছে, গতকালকে যে এফআইআর রুজু করেছিল, তার প্রেক্ষিতে যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে, তার মধ্যেই অন্যতম হচ্ছে 7A, এই আলিপুরের যে বাসভবন মহুয়া মৈত্রের বাবা ডিএল মৈত্রের যে বাড়ি, সেখানে এই তল্লাশি অভিযান চলছে বলে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।